আসসালামু আলাইকুম। আজকে ছাদ বাগানে বিভিন্ন সবজির বাজার করব। অনেকদিন বাজার করা হয় না ছাদ থেকে। ১ম এ বিসমিল্লাহ করে লাল বরবটি নেয়া শুরু করলাম। মাশাআল্লাহ অনেকগুলো বরবটি হয়েছে। দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার ছাদে প্রায় কয়েক জাতের বরবটি লাগানো আছে। কিন্তু এর মধ্যে এখন লালগুলো দেখলাম অনেকগুলো হয়ে গেছে। এগুলো যদি রেখে দেই আ আবার কিছুদিন পর পেকে যাবে। তাই নিয়ে নিলাম। এখান থেকে আবার কিছু ছোট, ছোট আছে এগুলো রেখে দিয়েছি। এগুলো নিয়ে নিই। নিচে, উপরে সব জায়গায় দেখলাম বরবটি একদম আ অনেকগুলো ঝুলে আছে। মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে বরবটিগুলো। আমার একটা বদ অভ্যাস হচ্ছে যখন কোথাও কোনো পাকা বরবটি বীজ বা যেকোনো বীজ পাই আমি যেকোনো টবের গাছের মধ্যে সেটা পুঁতে দেই এবং যখন সেগুলো থেকে ফলন আসে তখন বুঝতে পারি যে আসলে কোনটা থেকে কোন বীজ থেকে কোন ফলন হচ্ছে। যে এটা হচ্ছে আমার থাই জাম্বুরা গাছ। এটার গোড়ার মধ্যে লাগিয়েছিলাম। এখানেও অনেকগুলো বরবটি ধরেছে মাশাআল্লাহ। ছোটগুলো রেখে দিয়েছি আর বড়গুলো নিয়ে নিয়েছি। আমি রেগুলার ছাদে যেতে পারি না। ৫-৭ দিন পর ছাদে যেতে হয়। কাজের ব্যস্ততার কারণে ছাদে যাওয়া হয় না এবং সম্ভব হয় না। যেহেতু একটু দূরে থাকি কাজের জন্য। তাই কয়েকদিন পর, পর ছাদে যেতে হয়। আর এর মধ্যে দেখা যায় সব পেকে গেছে। যে এখানেও অনেকগুলো বরবটি আছে। এটা হচ্ছে খাটো জাতের বরবটি। অনেকগুলো পেকে গেছে। এগুলো আবার বীজ আমি দেখা যাচ্ছে কোনো না কোনো টবে পুঁতে দেব। যেই গাছের এটা হচ্ছে আমার কাকরোল গাছ এবং আম পুদিনা গাছের বস্তার মধ্যে লাগানো। কখন হয়েছে, কিভাবে হয়েছে জানি না। তবে এখানেও মাশাআল্লাহ কয়েকটা বরবটি আছে। ছোটগুলো রেখে দিয়েছি। খাটো জাতের বরবটিগুলো দেখতে একদম সাদা রঙের। খেতে মাশাআল্লাহ অনেক ভালো। হুম, এখন আরেকটা জাতের কাছে যাচ্ছি। এটা আর বরবটি না। এটা হচ্ছে সাদা ফ্রেঞ্চ বিন। মাশাআল্লাহ এই গাছটার মধ্যে অনেক ফলন আসছে। কিন্তু এখানে কয়েকটা গাছ একসাথে হওয়াতে গাছগুলো সব পেঁচিয়ে আছে এবং ফলগুলো পুরো ভিডিওর মধ্যে সুন্দরভাবে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সাদা কালার ফ্রেঞ্চ বিন। বিনস গুলোর মধ্যে অনেকগুলো দাগ কাটার মতো দেখা যাচ্ছে কিন্তু এটা কোনো পোকা কাটা না। এটা জানি না এটা হচ্ছে পরাগায়নের কারণে হতে পারে এটার এরকম শেড দেখা যাচ্ছে। যে পাতার নিচে, নিচে অনেক বিনস আছে। এখানে কিছু বিনস নষ্ট হয়ে গেছে। এগুলো আর তুলিনি। আ কিছু রেখে দিয়েছি পাকার জন্য। আর কিছু পোকাও কেটে ফেলছে যেগুলো বাহির থেকে বোঝা যায়। এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে আ ওগুলো ছিঁড়তে অনেক সমস্যা হয়। এই কারণে দ্রুত নেওয়া যায় না। আবার দেখা যাচ্ছে একেকটা পাতার নিচে, ডালের নিচে এগুলো লুকিয়ে থাকে দেখা যায় না। আবার গাছে পানি দিতে আসলে বা কোনো কাজ করতে আসলে তখন দেখা যায় যে এই সাইডে কিছু আছে, ওই সাইডে কিছু আছে। নরমালি বোঝাই যায় না কোনটা কোন জায়গায় আছে। একদম থোকায়, থোকায় ধরে আছে গাছটা। আম এটা একদম শীতের আগে লাগানো গাছটা। একদম শীতের সময় পুরো মরা, মরা অবস্থা হয়ে গিয়েছিল। ভেবেছিলাম এটা আর টিকবে না। আমি রেখে দিয়েছিলাম। কিন্তু শীত শেষে দেখলাম গাছটা আবার সুন্দর হয়ে উঠতেছে। তখন কিছু ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। আর প্রতি সপ্তাহে তো নরমালি যেই অনুখাদ্যগুলো দেওয়া হয় এগুলো দিচ্ছি। তারপর খৈল পচা পানি। এরপরে গাছটা আবার সুন্দর হয়ে বেড়ে ওঠে। যদিও মাচার উপর উঠাতে পারিনি। গাছটা এমনি, এমনি আ অন্য গাছের সাপোর্টে বড় হচ্ছিল।
পাতার আড়ালে, আড়ালে কত জায়গায় যে বিনস আছে। আর যখন একটু থেকে একটু নড়তেছি তখন পাওয়া যাচ্ছে। সহজে এটা দেখছি না যে এটা হচ্ছে আমার সাদা মরিচ। মাশাআল্লাহ অনেকগুলো বিনস পেয়েছি। তবে এরপরেও আমি অনেকগুলো বিনস পেয়েছি। আমি আবার যখন মরিচ নিতে আসছি তখন দেখেছি বিনস, এদিকে বিনস আছে যেগুলো আমি তখন দেখতে পাইনি। এই যে এটা হচ্ছে আমার আখ গাছের পাশে ছিল কিন্তু আমি প্রথমে দেখতে পাইনি। যে এই সাইডেও কিছু আছে। ফল তোলার পর গাছে আমি আবার ভিটামিন স্প্রে করি, ফ্লোরা, তারপরে আবার গোড়ায় খাবার দিই। কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তাই গোড়া এত ভেজা যে কিছুই করা যাচ্ছে না। মাশাআল্লাহ এই গাছটা, বেগুন গাছটা বেশ ভালো ঝোপালো হয়ে উঠেছে। বেগুনও ধরতেছে। তো শুধু একটা বেগুনই নিবো। ওই বেগুনটা ছোট তাই বড় হওয়ার জন্য রেখে দিচ্ছি। কিন্তু এক হাতে বেগুন ছেঁড়াটা এতটা কষ্টকর ছিল যে আমি অনেকক্ষণ চেষ্টা করেও এটাকে ভাঙতে পারিনি। তাই সিজারটা নিয়ে আসলাম হাতের কাছে। আম সিজার না। সিজারটা পাচ্ছিলাম না। স্টিকেচার দিয়ে পরে কেটেছিলাম। মাশাআল্লাহ সাইজটা অনেক বড় এবং পোকায় কাটেনি। আমি এটাকে সাদা বেগুন বলে লাগিয়েছিলাম কিন্তু পরে দেখলাম বেগুনি রঙের। এখন চলে আসছি মরিচ নিতে। বাগানে এত মরিচ গাছ আছে আর এত মরিচ পেকে আছে যে এগুলো তোলার সময় পাচ্ছি না। পাখি অটোমেটিক খায়। অর্ধেক খায় আর অর্ধেক ফেলে দেয়। এভাবে একটা গাছ না প্রায় ৮-১০ টা গাছের অবস্থা সেম। একদিকে সবুজ মরিচ, একদিকে লাল মরিচ। অর্ধেক মরিচ তোলার অভাবে সব পেকে গেছে। এগুলো এই মরিচটার জাত এত ভালো যে গাছ সহজে মরে না, কয়েক বছর টিকে। আমরা পাহাড়ি যে আম সাদা মরিচটা খাই, ঝাল মরিচ, সেম এটা ঝালও সেম এবং সাইজও সেম। কিন্তু ওইটা হচ্ছে সাদা কালার আর এটা হচ্ছে সবুজ থাকে। এজন্য এটাকে পাহাড়ি ধাইনা মরিচ বা আ ঝাল মরিচও বলা হয়। আমাদের দেশীতে আমরা ধাইনা মরিচটাই বলি। আ আপনারা কি নামে চিনেন অবশ্যই জানাবেন। এট এই যে এই টবের মধ্যেও লাগানো আছে। মানে প্রতিটা ফল গাছের গোড়ায় একটা করে মরিচ লাগানো আছে। আমার একটা বদ স্বভাব হচ্ছে আমি গাছ দেখলে ফেলি না। মনে হচ্ছে ক আমার কাছে খারাপ লাগে যে এই একটা গাছ এত কষ্ট করে হলো, ফেলে দিলাম। এটা ভালো লাগে না। এজন্য আমি রেখে দেই। এর জন্য দেখা যাচ্ছে প্রতিটা গাছের গোড়ায় যেকোনো বরবটি হোক, মরিচ হোক বা অন্যান্য সবজি হোক থাকেই। এই গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে বৃষ্টির পানি পেয়ে। তবে যে পরিমাণ শিলাবৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল, ছাদ বাগানের গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার সাদা সাদা কুমড়া গাছগুলো সব মরে গেছে এই বৃষ্টির মধ্যে। এটা হচ্ছে আরেকটা জাত। এগুলো ঝাল কম। এটা একদম সবুজ রঙের, বড়, বড় সাইজের হয়। এখানেও অনেক পেকে গেছে এবং এগুলো যদি না তুলে নেই তাহলে যে নতুন যে ফুল আসতেছে এগুলো এখানে টিকবে না। নত কারণ এগুলোর ভারে গাছের ডাল একদম শুয়ে যায়। এজন্য আগের পুরনো মরিচগুলো নিয়ে নিচ্ছি কিছু, যাতে নতুন ফুলগুলো সেট হয়ে যায়। যদিও ঝাল কম, আমার আবার আ ঝাল পছন্দ বেশি। আমি ঝাল কম অ্যাম তেমন একটা পছন্দ করি না। কিন্তু ওই যে অভ্যেস পছন্দনীয় গাছগুলো আ ফেলে দেই না। যেকোনো গাছ হোক আমি একটা করে রাখি। এজন্য এটা একটাই থাকবে। এর কোনো বীজ থেকে নতুন চারা করব না। কিন্তু
আমি কোনো গাছ ফেলতে চাই না। আর যেহেতু ফলন দিচ্ছে, আল্লাহর রহমত আছে, তা আমি কেন ফেলবো এটাকে? আমি প্রতিটা গাছের মতো এই গাছগুলোকেও সেভাবে যত্ন করি। অনেকগুলো মরিচ নেওয়া হয়েছে। এদিকেও আরো একটা জাতের মরিচ নিবো। যে এটা হচ্ছে বেগুনি বুলেট মরিচ, একদম পার্পেল কালার, একদম গাঢ় পার্পেল যেটাকে বলে। এগুলো সব পেকে গেছে। পেকে সব লাল টকটকে হয়ে আছে। এগুলো যদি গত সপ্তাহে উঠিয়ে নিতাম তাহলে দেখতে খুব ভালো লাগতো। কিন্তু এখন একদম সব লাল হয়ে গেছে। বুলেট মরিচের মতোই দেখা যাচ্ছে। তবে এটা পার্পেল বুলেট। ঝাল মোটামুটি আছে। একদম বেশি ঝাল এমন না। এই গাছটা মরিচের ভারে আর বড় হচ্ছে না। এজন্য সব মরিচ আজকে তুলে নিব, যাতে গাছটা নতুন করে বড় হতে পারে এবং নতুন ফুলও সেট হয়। এর আগেও এই গাছ থেকে ২ বার মরিচ তুলেছিলাম। এই যে দেখুন নিচের দিকে ডাল একদম মাটির সাথে লেগে গেছে। এগুলোর মধ্যেও অনেকগুলো মরিচ আছে। এখান থেকেও কিছু মরিচ নিয়ে নিব। এই যে দেখুন সবগুলো, এটা ওই সাদা ঝালমরিচটা, সরি, সবুজ ঝালমরিচটা সব লাল হয়ে আছে। এ আমি আম প কিছু প্রত্যেকটা গাছ থেকে কিছু, কিছু মরিচ নিয়ে নিচ্ছি, যাতে মরিচগুলো কমে যায় এবং গাছ বড় হতে থাকে। গাছ একদম দুর্বল হয়ে যায় মরিচের ভারে, কারণে এখন অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়া শুকাচ্ছে না সহজে। তার উপরে যে মরিচগুলো, এগুলো ভারে ডাল সোজা থাকে না। আর তুফান, শিলাবৃষ্টির কারণে গাছের ডালগুলো আরো ভেঙে যাচ্ছে। অনেকগুলো গাছ অলরেডি মরেও গেছে শিলাবৃষ্টির কারণে, শিলা পড়ে, পড়ে। একদিকে মরিচ তুলছিলাম আর অন্যদিকে হাত জ্বলতেছিল মরিচের ঝালের কারণে। তারপরেও কি করব, একসাথে মরিচগুলো যদি এখন না তুলি, আবার কয়েকদিন আর তুলতে পারবো না। এই গাছটা থেকেও কিছু মরিচ নিয়ে নিব। আপনারা বলবেন একই মরিচ কতবার দেখাচ্ছি, কিন্তু কি করব, একসাথে এই মরিচগুলো না নিলে এই মরিচগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টির পানিতে। নিয়ে নিচ্ছি যাতে খাওয়া যায় বা তরকারির সাথে দিয়ে দেওয়া যাবে। এই যে আরেকটা জাতের মরিচ নিতে আসছি। এটা হচ্ছে সবচেয়ে ঝাল মরিচ। আমার প্রিয় একটা পছন্দের মরিচ, কারণ আমি ঝাল এত বেশি পছন্দ করি। কিন্তু আমার বাগানে এই ১ম বোম্বাই মরিচ ধরেছে। আমি এর আগে শীতের আগে লাগিয়েছিলাম, বীজ থেকে চারা উঠে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু একটাও টিকাতে পারিনি। এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং অনেকগুলো মরিচ সেট হয়েছে। তাই সবগুলো না, কয়েকটা মরিচ এখান থেকে নিয়ে যাব। যারা ঝালপ্রেমী তাদের বোম্বাই মরিচের থেকে বেস্ট আর কোনো মরিচ হয় না। মরিচগুলো ছিঁড়তে অবস্থা খারাপ হচ্ছিল, কারণ মরিচের ঝাল পুরো আঙ্গুল জুড়ে জ্বলছিল। এদিকে আমার পেয়ালা গাছ এবং হলুদ হাসনায়নার সাথেও একটা মরিচ গাছ আছে, সেটাও বেশ বড়। দেখছিলাম সেখান থেকে কিছু মরিচ নেওয়া যায় কিনা। এটা হচ্ছে সাদার মধ্যে আরেকটা জাত। এটার মধ্যে থেকে অনেকগুলো মরিচ এখানে পেকে গেছে। তাই এখান থেকেও কিছু মরিচ তুলে নিব, দেখবো এগুলো ঝাল কেমন। তাই পাকা কাঁচা দুটোই নিয়ে নিচ্ছি।
আর গাছটা একদম ছোট। তাই মরিচগুলো সরিয়ে নিয়ে কিছু সার দিয়ে দিব যাতে গাছটার গ্রোথ ভালো হয়। গাছটা একদম বসে গেছে বৃষ্টিতে। এটা হচ্ছে আরো একটা জাত। এই জাতটাও ঝাল কম কিন্তু বেশ লম্বা হয়। এটার ভিডিও আমি দিয়েছি। এটা একদম ৪-৫ ইঞ্চি লম্বা, লম্বা মরিচ হয়। এটা হালকা টিয়া কালারের। যদিও এখন ভিডিওতে সবুজ মনে হচ্ছে, তবে এটা আ সবুজ না পুরোপুরি। এগুলো সব পেকে গেছে। এজন্য অর্ধেক লাল, অর্ধেক সবুজ দেখা যাচ্ছে। এখান থেকেও মরিচগুলো তুলে নেব, যাতে গাছটা বড় হয়। কারণ এত ফলন হয়েছে। এখন চলে যাব কিছু পুদিনা নিতে। এটা হচ্ছে থাই পুদিনা। এটা স্পেয়ার মিন্ট বলে। গ্রান অনেক সুন্দর। আমাদের দেশি পুদিনাও খুব ভালো। তবে এই পুদিনাটা আমার বাগানে অ্যাম আলাদাভাবে রেখেছি। প্রতিটা গাছের গোড়ার মধ্যে আমি কিছু, কিছু পুদিনাও রেখেছি। পানি পেলে এগুলো এত দ্রুত বড় হয়, বেশ আ সুন্দরও হয়। কিন্তু এখন তাড়াতাড়ি নেওয়ার জন্য আমি যেভাবে পারছি সেভাবেই এগুলো ছিঁড়ে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সাথে অনেক ঘাসও হচ্ছে। একদিক দিয়ে পুদিনাগুলো কমিয়ে দিচ্ছি যাতে গাছের গ্রোথটা ভালো থাকে। কারণ পুদিনা এত বেশি বৃদ্ধি হতে থাকে যে, যে গাছের গোড়ায় লাগাচ্ছি ওই গাছের বৃদ্ধি কম হয়ে যায়। যে এখানেও মাশাআল্লাহ পুদিনাগুলো অনেক বড়, বড় হয়ে যাচ্ছে। পুদিনার ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর এই স্পেয়ার মিন্টেরও টেস্টটা ভালো। আমার কাছে ৩-৪ টা জাতের মিন্ট রয়েছে। দেশি মিন্ট, স্পেয়ার মিন্ট, চকোলেট মিন্ট। আরো একটা আছে সেটাকে অ্যাপেল মিন্ট বা পিপারমিন্ট বলে। আমি সঠিক জানি না। এই পেয়ারা গাছের গোড়ার মধ্যে এত হয়ে আছে যে শেষ পর্যন্ত আমি এগুলোকে টেনে, টেনে আ ছিঁড়ে ফেলছি। কারণ এগুলোকে বেছে, বেছে নেওয়ার মতো সময় নেই। ঘরে নিয়ে এগুলোকে আ দেখতে হবে।